জয় নিতাই, গৌর হরি বল। শ্রীধাম বৃন্দাবন থেকে আমাদের আজকের আলোচনার বিষয় ভগবানের 24 জন অবতারের নাম। ভগবানের 24 জন অবতার হয়েছিলেন, তাদের নাম। প্রথম অবতার হন ব্রহ্মা কর্তৃক সনক, সনন্দন, সনাতন, সনত কুমার ব্রাহ্মণ রূপে আবির্ভূত হয়েছিলেন। প্রথম অবতার। দ্বিতীয় অবতার হন বরাহ। তৃতীয় অবতার হন নারদ। চতুর্থ নরনারায়ণ। পঞ্চম কপিল ভগবান। ষষ্ঠ দত্তাত্রেয় ভগবান। সপ্তম যজ্ঞ ভগবান। অষ্টম ঋষভদেব। নবম পৃথু। দশম মৎস্য। একাদশ কুর্ম ভগবান। দ্বাদশ, ভগবানের দ্বাদশ অবতার হচ্ছেন ধন্বন্তরী মূর্তি ধারণ করে অবতার হয়েছিলেন, দ্বাদশ। ত্রয়োদশ হচ্ছেন মোহিনী রূপ ধারণ করেছিলেন ভগবান, এটা ত্রয়োদশ। চতুর্দশ হচ্ছেন নৃসিংহ ভগবান। পঞ্চদশ হচ্ছেন বামন ভগবান। ষোড়শ পরশুরাম। সপ্তদশ পরাশর, সত্যবতীর গর্ভে পরাশর মুনির ঔরসে ব্যাস 17। অষ্টাদশ রাম। ঊনবিংশ এবং বিংশ অবতার হচ্ছেন কৃষ্ণ এবং বলরাম। বলরাম এবং কৃষ্ণ হচ্ছেন 19 এবং 20 নম্বর। 21 নম্বর বুদ্ধ অবতার। 22 নম্বর হচ্ছেন কল্কি ভগবান, 22 নম্বর। আর দুইজন, এই দুইজন নিয়ে আমাদের শাস্ত্রে কিছু মতভেদ দেখা দিয়েছে। এই দুইজনকে প্রথমে বলা হলো রাম এবং কৃষ্ণ, এই দুইজন হবেন। আবার কেউ কেউ বলছেন, কোনো পণ্ডিতগণ বলছেন না, অন্যরা দুইজন নন, তারা হলেন এই হংস এবং হয়গ্রীব। তাহলে 22 আর এই দুইজনকেই সাধারণভাবে ধরা হয় 24 অবতার। এটা আমরা জানলাম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রথম স্কন্ধ তার 6 নম্বর শ্লোক থেকে 25 নম্বর শ্লোক। আসলে ভগবান যখন এক থেকে বহু হওয়ার বাসনা করলেন, তখন কারণর্ণবের শায়িত ভগবান যোগ নিদ্রায় নিদ্রিত ছিলেন। তখন তার নাভিপদ্ম থেকে এক পদ্মের সৃষ্টি হলো এবং সেই কমল থেকে প্রজাপতিগণের অধিপতি ব্রহ্মা উৎপন্ন হলেন এবং তারপর থেকে এই সৃষ্টিকার্য শুরু হলো।